নিকষ কালো অন্ধকার, চারদিকে গা ছমছমে নিস্তব্ধতা। ঘড়ির কাঁটায় কেটে যাচ্ছে দীর্ঘ ৪০ মিনিট। নেই কোনো সিগন্যাল, নেই পৃথিবীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ। এমন এক মুহূর্তে চাঁদের রহস্যময় ফার সাইডে প্রবেশ করল ওরিয়ন ক্যাপসুল। আর সেই সঙ্গে মহাকাশ অভিযানের ইতিহাসে যুক্ত হল এক নতুন অধ্যায়। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে ৪ নভোচারীকে নিয়ে ওরিয়ন মহাকাশ পৌঁছে যায় এমন এক দূরত্বে যেখানে এর আগে কখনো কোনো মানুষ পৌঁছাতে পারেনি। পৃথিবী থেকে তাদের দূরত্ব তখন প্রায় ৪,৬৭,৮৮৮ কিলোমিটার, অর্থাৎ ২.৫ লাখ মাইলেরও বেশি। এই যাত্রার মাধ্যমে ভেঙে যায় ৫৬ বছর আগের একটি ঐতিহাসিক রেকর্ড। এর আগে ১৯৭০ সালের এপ্রিল মাসে নাসার অ্যাপোলো ১৩ মিশনে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৪,০১,০০০ কিলোমিটার দূরে গিয়ে সর্বোচ্চ দূরত্বের রেকর্ড গড়েছিলেন। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন আর্টেমিস ২ মিশনের নভোচারীরা। এই রোমাঞ্চকর যাত্রার সূচনা হয় ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে। ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের পর এই প্রথম মানুষ আবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। ফলে এই মিশন শুধু প্রযুক্তিগতই সাফল্য নয়, মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে। এই অভিযানে অংশ নিয়েছেন নাসার ৪ অভিজ্ঞ নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোর্চ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। তাদের মধ্যে এই মিশন কেবল একটি বৈজ্ঞানিক পরীক্ষা নয়, বরং অজানাকে জয় করার এক সাহসী প্রচেষ্টা। চাঁদের ফার সাইট বা দূরবর্তী অংশে ঘুরে আসার সময় ঘটে সবচেয়ে নাটকীয় মুহূর্ত। এই অংশে প্রবেশ করার পর পৃথিবীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই নিঃসঙ্গতা। সেই সময় নভোচারীরা সম্পূর্ণভাবে নিজেদের দক্ষতা এবং প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিলেন। অবশেষে যখন যোগাযোগ পুনরায় স্থাপিত হয়, তখন নভোচারীদের কণ্ঠে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ। ক্রিস্টিনা কোর্স জানান, পৃথিবীর সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন করতে পারাটা সত্যি দারুণ অনুভূতি। অন্যদিকে ওরিয়ন মহাকাশযানের পাইলট ভিক্টর গ্লোভার তার অভিজ্ঞতাকে বর্ণনা করেন অপার্থিব হিসেবে। তিনি বলেন, মহাকাশ থেকে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা তার জীবনের অন্যতম বিস্ময়কর অভিজ্ঞতা। সেই মুহূর্তে তার কাছে মনে হয়েছে যেন তারা বাস্তব পৃথিবী ছেড়ে কোনো কল্পবিজ্ঞানের জগতে প্রবেশ করেছেন। ১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের মাটিতে অবতরণ করছেন না, তবে এই যাত্রা ভবিষ্যতের বৃহৎ পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত একটি পরীক্ষামূলক মিশন, যার মাধ্যমে মহাকাশযান, প্রযুক্তি এবং মানব সক্ষমতা যাচাই করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মিশনের অর্জিত অভিজ্ঞতা আগামী দিনের চাঁদ অভিযানের পথকে আরও সুগম করবে। বিশেষ করে ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ অবতরণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে এই মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে ওরিয়ন ক্যাপসুলের এই যাত্রা শুধু একটি মহাকাশ অভিযান নয়, এটি মানব ইতিহাস, সাহস, প্রযুক্তি এবং অজানাকে জয় করার অদম্য ইচ্ছার প্রতীক। ইতিহাসের পাতায় নতুন করে লেখা হলো মানুষের মহাকাশ জয়ের আরেকটি গৌরবময় অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা।